অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে টাকা ছাপিয়ে উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গত নভেম্বরে 2024 সালে আওয়ামী লীগ সরকারের লুণ্ঠিত কিছু ব্যাংকের তারল্য সংকট কমাতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে। যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনীতির কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করল, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের নাভিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন পণ্য ভ্যাট আরোপের সিদ্ধান্তে সমালোচনা করে তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে 100টিরও বেশি পণ্যের উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ করছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনিক জীবনে, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। তিনি বলেন, বর্তমানে সরকারের শ্বেতপত্র অনুযায়ী দুর্নীতি ও লুটপাটের প্রায় $238 বিলিয়ন বা প্রায় 28 লক্ষ কোটি টাকা উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করা এখন অতি জরুরি।